হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পয়িত প্রসঞ্জিত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। প্রায় কিন্তু 2 মাসেরও বেশি হবে তোমাদের সঙ্গে লাস্ট ব্লগ শেয়ার করেছিলাম সেই ব্যাঙ্গালোর থাকতে। তো তারপরে শ্বশুরবাড়িতে ফিরে গিয়ে আর কোনো ভিডিও শুরু করিনি। তো যাই হোক, এখন আবার আমি কিন্তু বাবার বাড়িতে এসেছি। আমি মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে কেন এসেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো মিনি ব্লগটা। আর আজকে কিন্তু এই ব্লগ ভিডিওতেও সবটাই তোমাদেরকে বলবো। আমি কিন্তু এসেছি গতকালকে আর আজ থেকেই ভিডিওটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই দেখতেই পাচ্ছ কত রোদ ঢুকছে মানে ঘরের মধ্যে। অনেকক্ষণ থেকে শুয়ে আছি, শুয়ে শুয়ে ফোন ঘাটছি, কিন্তু এতটাই রোদ তারপর আর ইচ্ছা করলো না। উঠে পড়লাম আর উঠেই তো প্রথম কাজ হচ্ছে বিছানা গোছানো। তো এই যে দেখো বিছানা গোছাতে শুরু করে দিয়েছি। আর এই লেপ গোছাতে না একদমই ভালো লাগে না, কারণ ওখানে গোছাই ব্ল্যাঙ্কেট আর বাড়িতে এলেই মা লেপ বের করে দেয়। কারণ এই বাড়িতে অনেকগুলো লেপ আছে, আগের তো সবার বাড়িতেই লেপ থাকতো, তো সেরকম আমাদের বাড়িতেও আছে। তো যাই হোক, একটাই লেপ আর মশারি তো একদমই টাঙাতে ইচ্ছা করে না আমার। তো যাই হোক, এই যে দেখো জানালা বন্ধ থাকাতেই কি পরিমাণ ঢুকছে রোদ, আর খোলার পর দেখতেই পাচ্ছ কতটা রোদ চলে এসেছে ঘরে। তো যাই হোক, বিছানাটা তুলে এখন হচ্ছে বিছানাটা ঝেড়ে নিলাম। তারপর এই প্রতিদিনের মতো মানে সব সময়ের মতো আর কি, এই যে আমি ফার্নিচারগুলো পরিষ্কার করব, তারপরে হচ্ছে ঘরটরগুলো ঝাড় দিব। রোদের তাপ তো দেখতেই পাচ্ছ ঘরে কেমন ঢুকছে। তো তারপরেও না আমার কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল সকাল সকাল। তো সোয়েটারটা পরে নিলাম। আর কালকেও অনেক দেরিতে স্নান করেছিলাম, তো ভাবলাম সে কারণে না শরীরে কোনো ঠান্ডা লাগানো যাবে না, তাহলেই জ্বর চলে আসবে। তো যাই হোক, সোয়েটারটা পরে নিয়ে এই যে ঝাড়াঝাড়ি করতে শুরু করে দিলাম। আর এই একটা করে ঘর ঝাড় দিতে এত সময় লেগে যায়, আর বিশেষ করে বিছানায় না লেপ পাতা থাকলে বেশি ঘরগুলো নোংরা হয়, কারণ লেপের মধ্যে থেকে একটা কেমন তুলো তুলো ব্যাপারটা বেরোয়। তো যাই হোক, একটা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, আর এই ঘরটাও ঝাড় দিতে এলাম। এই ঘরে যদিও কেউ থাকে না, তো তারপরও ঘর তো প্রতিদিন ঝাড় দিতে হবেই। আর মা হচ্ছে বাকি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিল। তারপরে এই যে দেখো সোজা চলে এলাম এক গাদা কাপড় নিয়ে, বালতি ভর্তি। এদিকে দেখো আমার হাতও ভর্তি। এই কাপড়গুলো কিন্তু কালকে ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল, সেগুলো মানে কালকে বিকেলের দিকে। তো সেগুলো মেলাই হয়নি আর কি, মেলে দেওয়া হয়নি। কোথায় মেলবো, অনেকগুলো জামা কাপড়। তো এই যে দেখো এখন এগুলো নিয়ে চলে এলাম মেশিন থেকে, এখন এগুলোকে সব মেলে দিব। এবার কিন্তু প্রায় 2 মাস পর বাবার বাড়িতে এলাম। তবে এই আশাটা কিন্তু বাবার বাড়িতে ঘুরতে আসার জন্য আসেনি, যদিও বাবার বাড়িতে এলে সেটা মানে ঘোরা তো হয়, এটা স্বাভাবিক। তবে এবার কিন্তু এসেছি বিশেষ দরকারে, মানে মায়ের কিন্তু আবারও হাতে অপারেশন করা হয়েছে, আর সে কারণে মাকে হেল্প করার জন্য এবার আমার আসা। আর তাই মা নার্সিংহোম থেকে এসেছে বলেই দেখতে পাচ্ছ এত জামা কাপড়। আর আমি জামা কাপড়গুলো দেখো কিভাবে লাফিয়ে লাফিয়ে এত উঁচু তারের মধ্যে দিচ্ছি, দেখতেই পাবে কিভাবে কমপ্লিট করি। তো অনেক জামা কাপড় কালকে ধোয়া হয়েছে মানে মেশিনে, আর কি অনেকগুলো এখনও জামা কাপড় বাকি আছে যেগুলো ধুতে হবে। তো দেখতেই পেলে আমি কিভাবে জামা কাপড়গুলো নেড়ে দিলাম। তো প্রথমে এভাবেই লাফিয়ে লাফিয়ে তারের মধ্যে দিলাম, তারপরে এই যে পাতলা একটা বাঁশ আছে এটা দিয়ে সব জামা কাপড়গুলো নেড়ে দিলাম। ছাদের উপরেও কিন্তু তার আছে, ওটা কিন্তু বেশ নিচে, কিন্তু হলে কি হবে, আবার এতগুলো সিঁড়ি ভেঙে এতগুলো জামা কাপড় বয়ে নিয়ে গিয়ে ছাদে দিতে হবে। আর এখানে কিন্তু শুকিয়ে গেলে আবার মানে শটাশট করে নামিয়ে নিতে পারবো, তাই উপরে যেতে ইচ্ছে করে না। আর এদিকে দেখো কাকু হচ্ছে আমাদের এগুলো বাড়িরই পায়রা, এদেরকে খেতে দিয়েছে। কতগুলো পায়রা সব এক জায়গায় হয়ে খাচ্ছে। আর পাশে দেখো ওদের জন্য কিন্তু জলেরও ব্যবস্থা করে রেখেছে কাকু। জামা কাপড়গুলো মেলে দিয়েই ব্রাশ করে সোজা চলে এলাম রান্নাঘরে। যেহেতু অনেকটা দেরি করে উঠেছি তাই রান্না করতেও না অনেকটা দেরি হয়ে গেছে, আর এদিকে কিছু খাওয়ারও টাইম পেলাম না। তো সোজা চলে এলাম রান্নাঘরে। এদিকে দেখো রান্না করব পালং শাক, আর তার জন্য হচ্ছে আলু আর বেগুন দিয়েই কিন্তু পালং শাক সবসময় করা হয়, কিন্তু মা যেহেতু অপারেশন করে এসেছে তো সে কারণে এখন তো মানে সেলাইটা কাঁচা রয়েছে, তার জন্য মা বলছিল বেগুন খাবে না। বেগুনে এমনিতেও মায়ের একটু প্রবলেম হয়, তার জন্য এখানে আমি দিয়েছি আলু আর হচ্ছে পেঁপে। তো যাই হোক, এগুলো ভেজে নিয়ে এখন একটু শাকটাকে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ভাতও আমার হয়ে গেছে। আর দেখো দেখতে দেখতে আমার শাকও রান্না কমপ্লিট। আর এদিকে আমি পেঁপেও কেটে নিয়েছি, পেঁপে শুক্তো করা হবে। মা খুব ভালো খায় আর আমারও কিন্তু বেশ ভালো লাগে, মানে পেঁপের যে কোনোভাবে তরকারি রান্না করলে আমার ভীষণই ভালো লাগে।
রান্না করতে করতে এখন আমি চলে এসেছি ছাদে। এই যে দেখো এই ধনেপাতাগুলো নিতে, তোমরা চেনো কিনা এই ধনেপাতাগুলো জানি না, তবে এগুলোর ধনেপাতার গন্ধ কিন্তু হেব্বি সুন্দর। আমার তো তরকারিতে দিলে ওই যেগুলো বাজারে পাওয়া যায় ধনেপাতা তার থেকে এই ধনেপাতাগুলো খুব বেশি ভালো লাগে। তো দেখো এদিকে বলতে বলতে আমার পেঁপে শুক্তো রান্না করা হয়ে গেছে, আর এর মধ্যেও কিন্তু আমি ধনেপাতা দিয়েছি। আর এদিকে রান্না করছি শোল মাছের ঝাল, এটাও আমার মোটামুটি হয়েই এসেছে। আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ধনেপাতা দিলে কিন্তু আমার তরকারির টেস্টটা একটু বেশি ভালো লাগে খেতে। রান্নাবান্না শেষ করেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তারপরে এসেছিল একটা ঠাম্মার সাথে গল্প করতে করতে এই যে বেজে গেছে 12:15। আর এখন হচ্ছে আমি মাথায় তেল দিলাম, আজকেও স্নান করতে অনেকটাই দেরি হয়ে যাবে। সেই সকালবেলা ভেবেছিলাম তেল দিব, তারপরে ভুলে গেছি। তারপরে এটা কাজ সেটা কাজ করতে করতে এই যে দেখো এতক্ষণে দিয়েছি। একটু পর তো স্নানই করতে হবে, একটু পর কি, তাও এখনও অনেক কাজকর্ম বাকি আছে। কালকে রাতেও ভেবেছিলাম দিব, কিন্তু কাল রাতে যেহেতু অনেকটাই দেরি করে স্নান করেছি, চুল পুরো ভেজা ছিল, সে কারণে আর তেলটা দেওয়া হয়নি। আজকে কোট দিতেই হবে, মানে শ্যাম্পু করতেই হবে, সে কারণে তেল দিলাম। আর আমার যে এত খুশকি হয়েছে চুলে, মানে কি বলবো। তোমরা যদি কেউ একটু জেনে থাকো খুশকির সলিউশন, তাহলে প্লিজ একটু কমেন্ট করো। আমি অনেক কিছুই ট্রাই করেছি, কিন্তু খুশকিকে কোনোভাবেই কমাতে পারি না। যাই হোক, এখনও অনেক কাজ বাকি আছে, তো চলো সঙ্গে থাকো। বাড়িতে এসেছি 2 দিন হয়েছে, আর এই 2 দিন ধরে কাজের কিন্তু কুল কিনারাই পাচ্ছি না। কাজ আর কাজ, কাজ যেন শেষই হতে চাইছে না। যাই হোক, সকালবেলা রান্নাবান্না করে এদিকে দেখো কতগুলো বাসন কোসন হয়েছিল, এগুলো মেজে রোদে রেখেছিলাম, এগুলো এখন রান্নাঘরে গিয়ে রেখে আসলাম। আর বাড়িতে যেহেতু মা বাবা 15 দিন ছিল না, তো বাড়িঘরের এতটাই বাজে অবস্থা হয়েছিল, চারিদিকে ধুলো নোংরা জমে। আরও তো মানে বাড়িতে মানুষ না থাকলে যা হয়, তোমাদের সাথে খানিকটা কিন্তু মিনি ব্লগে শেয়ার করেছি, চাইলে তোমরা দেখে আসতে পারো। তো যাই হোক, এখন হচ্ছে এদিকে দেখো আবার এক পালা জামা কাপড় ভিজিয়ে রাখা হয়েছিল, এগুলোকে এখন আবার কাচতে বসেছি। তো এগুলো সব জিনিস তো মেশিনে দেওয়া যায় না, কিছু কিছু জিনিস কিন্তু হাতেই মানে ধুলে ভালো হয়। তো এখন এগুলো ধুতে বসেছি। আর এদিকে দেখো আমার ধোয়া আমার মায়ের পছন্দ হয় না, জানি না কেন। এইদিকে দেখো মা হাত নিয়েও আমাকে চলে এসেছে সাহায্য করতে। তো যাই হোক, এদিকে সব জামা কাপড়গুলো ধুলাম, তারপর এদিকে মা যে ব্যাগটা নিয়ে গেছিলো সেই ব্যাগ ধুচ্ছি। মানে কাজ বললাম না, শেষই হতে চাইছে না। আর এখন হচ্ছে স্নান করে এলাম, এখন কিন্তু প্রায় 3:30-এর বেশি বাজে, আমি এতক্ষণে স্নান করে এলাম। আর এখন চলে এসেছি পুজো দিতে। আর ঠাকুর কিন্তু 2 দিন থেকে আমার উপর বেজায় রেগে আছে, কারণ কালকেও আমার পুজো দিতে দিতে সেই 5:30 6টা, মানে সন্ধ্যা আর পুজো একসাথেই কালকে দিতে হয়েছে। এতটাই দেরি করে মানে ঠাকুর পুজো দিয়েছি, আর আজকেও কিন্তু দেরি হয়ে গেল অনেকটাই। জানি এত দেরি করে ঠাকুর পুজো কখনোই দিতে হয় না, কিন্তু কি করা যাবে, ঠাকুর অবশ্যই বুঝবে। 2 দিন থেকে বাড়ি ঘরগুলো এতটাই অগোছালো ছিল, আর এগুলোকে ঠিক করতে করতেই আমার এতটা দেরি হয়ে গেছে স্নান পুজো কমপ্লিট করতে। তো ফাইনালি এখন বাজে প্রায় 4:15ই বাজে, কারণ এটা 5 মিনিট ফাস্ট করা আছে আমাদের ঘড়ি। এতক্ষণে আমার পুজো দেওয়া শেষ হলো, আর এখন বসে পড়েছি আমি খেতে। সবার খাওয়া হয়ে যায় সেই কখন 2 দিন থেকে, আর আমারই এত দেরি হয়ে যায় খেতে খেতে। 2 দিন থেকে আমার খাওয়া দাওয়ার টাইম টেবিল কিছুই কিন্তু ঠিক থাকছে না। মা হাতে ব্যথা পাবা। আরে লাগবে না, আরে লাগবে, রাখো না। তো গাইস দেখলে, এই যে মাকে বললাম যে কিছু এনো না তুমি জামা কাপড়, তাও তুলে নিয়ে চলে এসেছে। যতই বলি কিছু করতে না, আগ বাড়িয়ে বাড়িয়ে সবসময় এটা ওটা করেই ফেলে। 4:15 বাজে, তোমরা তো দেখলেই। খাওয়া দাওয়া করে উঠলাম, আর এদিকে দেখো মাও নিয়ে এলো কতগুলো জামা কাপড়, আমিও নিয়ে এলাম। এই যে দেখো বিছানা ভর্তি জামা কাপড়, এখন এগুলো আবার গোছাতে হবে। আর অনেকগুলো জামা কাপড় তো এখনো ভেজাও রয়েছে। ভীষণ পরিশ্রম হয়ে গেছে। আর 2 দিন থেকে ঠাকুর পূজা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কাল থেকে আর যদিও হবে না। দেখো শুধু জামা কাপড় আর জামা কাপড়, এই যে বিছানায় জামা কাপড়, চেয়ারে জামা কাপড়, মানে ভর্তি। আর এই যে এই ঘরটা আমাদের আছে, এগুলো সব পুরনো জিনিসপত্র। মানে এই ড্রেসিং টেবিলটা মার বিয়ের, এই যে আলনাটাও মার বিয়ের, যে খাটে বসে আছি এটাও মায়ের বিয়েরই খাট। তো এই ঘরে বেশিরভাগ সমস্ত জিনিসপত্রই পুরনো পুরনো। ওই যে টিভিটাও কিন্তু চলে না, এটা আমাদের আগের টিভি। তো এই যে এখানে রাখাই আছে, এগুলো কোনোটাই ইউজ করা হয় না, শুধু খালি এই যে বাড়ির আলমারি এটা ইউজ করা হয়, এটাও মায়ের বিয়ের। তো চলো এখন এগুলো গোছাবো, আর একটু পরে সন্ধ্যাও হয়ে যাবে। একটু পরে না, এখনো টাইম আছে যদিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাবা পিছন থেকে দেখছে, চলে গেল বাবা।
তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকালকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।